আমরা বলছি যে এই রাজ্যের যত সংখ্যক কর্মচারী, শ্রমিক, পেনশনার আছেন, তারা যদি একটা দিনে তাদের 5 ভাগের 1 ভাগ যদি একটা দিনের জন্য যদি নেমে যেতে পারে একসাথে, তাহলেই কিন্তু এই অপেক্ষা আরো কতদিন এখানে থাকতে হবে তার কোনো হুঁশ নেই প্রশাসনের। কতদিন থাকতে হবে, যতদিন থাকবো এই সরকারের যে মানে কাল, সেগুলোতে চুনকালিতে আরো বেশি করে কালো হবে। যতদিন কর্মচারীরা বসে থাকবেন ততদিন এদের লজ্জা বাড়বে, অন্য কিছু নয়। আর জেনে রাখবেন যে যতদিন আমরা এখানে বসে থাকবো, লড়াইয়ের স্পর্ধাটা আমাদের ততটাই আকাশ চুম্বে হবে, তত বেশি সরকারের অসুবিধা হবে। সরকার ঠিক করুক যে কি করবে, আমাদেরকে এখানে বসিয়ে রেখে নিজেদের মানে অস্তিত্বটাকে আরো সংকটের মধ্যে ফেলবে, নাকি আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে মানে আমাদের দাবির যে যৌক্তিকতা তাকে মান্যতা দেবে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন তিনি আন্দোলন থেকে উঠে এসেছেন। আমারও আজকে দেখে মনে হলো না যে তিনি এতটা দীর্ঘ আন্দোলন আপনাদের মতো করেছেন। কোথাও গিয়ে কি তার নজরে পড়ছে না এই আন্দোলনটা? না না, এই আন্দোলন সব সময়ের জন্য তার নজরে আছে। মানে একটা মুহূর্তও নেই যেখানে তিনি এই আন্দোলনের উপর নজর রাখেন না, বরং একটু বেশি নজরটা রাখেন। আর তার নিজের ঢাক তিনি নিজে পেটাতে ভালোবাসেন বলেই বলেন যে আন্দোলন থেকে উঠে আসেন। হ্যাঁ, আন্দোলন উনি করেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই আন্দোলনের মানে সামনে যেটা থেকেছে যে যষ্টি হিসেবে, সেটা সত্য নয়, সেটাকে মিথ্যাকে আশ্রয় করে তোলে। সুতরাং তার আন্দোলনের সাথে আমাদের আন্দোলনের একটা মৌলিক পার্থক্য আছে এটাই, যে তার আন্দোলনটা সবসময় মিথ্যাকে আশ্রয় করে চলেছে, আর আমরা চলেছি সবসময় সত্যকে আশ্রয় করে। নিজেই মাথা ফাটিয়ে বলেছেন যে এই মাথা ফাটিয়ে দিয়েছে, কিছু না হলে পরেও বলেছেন যে এই আমার পা ভেঙে গেছে। এই মাঝে মাঝেই বলেন যে শরীরের এতগুলো হাড় আমার নেই, মানে কোনো হাড়ের অস্তিত্ব নেই। মানে এই যে মিথ্যাচারগুলো উনি করেন, আসলে এইগুলো দিয়ে না ওনার আন্দোলন করার যে সুনাম ছিল, সেগুলো বর্তমানে ঢাকা পড়ে গেছে। যে সরকারের আমলে সরকারি কর্মীদের এই অবস্থা, তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে, এটা কি স্বাভাবিক নয়? হ্যাঁ, উঠছে তো, প্রত্যেকটা মুহূর্তেই তো উঠছে। যে কোনো রাজ্যের কর্মচারীরা যারা মানে সরকারের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে, তাদের দশাটা যদি এইরকম হয় যে তাদেরকে তাদের মৌলিক অধিকারগুলোকে পূরণ করার জন্য 1000 দিন ধরে পথে ঘাটে ধুলোতে বসে থাকতে হচ্ছে, তাহলে এই সরকার কাদের এবং কোন অধিকারটা সুরক্ষিত করে, সেটা এই সরকার নিজেই জবাব দিতে পারবে না। যদি জিজ্ঞাসা করেন যে মানুষের কোন মৌলিক অধিকারটাকে সুরক্ষিত করার কাজ আপনারা করেছেন গত 14 বছরে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে সেই প্রশ্নটাকে ওরা এড়িয়ে যাবে, উত্তর দিতে পারবে। দাদা, আর কি করলে এই সরকারের টনক নড়বে বলে মনে করছেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেনটা কি? যেটা করলে পরে হতো সেই কাজটা আমরা করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা যত না, তার থেকে বেশি করে হচ্ছে এই রাজ্যের কর্মচারী শ্রমিকদের ব্যর্থতা। আমরা বলছি যে এই রাজ্যের যত সংখ্যক কর্মচারী, শ্রমিক, পেনশনার আছেন, তারা যদি একটা দিনে তাদের 5 ভাগের 1 ভাগ যদি একটা দিনের জন্য যদি নেমে যেতে পারে একসাথে, তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ধন্যবাদ দাদা।